তো আপনারা দেখতেই পাচ্ছেন পুর ভরা গোলাপ পিঠেগুলো কত সুন্দর হয়েছে। কোনো রকম কেমিক্যাল যুক্ত কালার ছাড়াই এত সুন্দর পিঠেগুলো। এই যে দেখুন, দেখতে অপূর্ব সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই, পুরো পুরে ঠাসা, কত সুন্দর দেখুন, আর একদম নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রাকৃতিক রং দিয়ে রং বেরঙের পুর ভরা পিঠে বানাবো, খুবই সুস্বাদু। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এই যে দেখুন, আমি তিনটে কালারের বানাবো, তার কারণে আমি এখানে গাজরটা মিক্সিতে দিয়ে কিন্তু এইভাবে পেস্ট করে নিয়েছি, শুধু জুসটা বের করে নিয়েছি। সমানভাবেই কিন্তু এখানে পালং শাক বেটে নিয়েছি আর নিয়েছি বিট। কড়াইতে আমি এই গাজরের রসটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ নিয়েছি, লবণটা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি হাফ বাটি চালের আটা। এখানে গাজরের রসটা কিন্তু ফুটতে শুরু করেছে, অল্প অল্প চালের আটা দিয়ে মিশিয়ে নেব। এই যে দেখুন, ডোটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এবার তুলে নেব। সমানভাবে পালং শাকের রসটাও আমি ছেঁকে নিচ্ছি। একইভাবে আমি পালং শাকের রসটাও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এটাও ফুটতে শুরু করেছে, এই অবস্থায় চালের আটা অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। সবুজ ডোটা তৈরি করে তুলে নিয়েছি, এবার বিটরুটে আমি রসটা দিয়ে দিলাম। সমানভাবেই কিন্তু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি বিটরুটের রসটা দিয়েও ডোটা তৈরি করে নিচ্ছি। সব থেকে ভালো কালার আসে বিটরুটের রস দিয়ে। আমি তিনটে কালার এইভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, আর হাতে এইভাবে মসৃণ করে নিতে হবে ডোটাকে। প্রতিটা ডোকে আমি এইভাবে হাতে মেখে মসৃণ করে নিয়েছি। তিনটে ডো এইভাবে তৈরি করে নিয়েছি, এটা ঢাকা দিয়ে রাখবো যাতে উপরটা শুকিয়ে না যায়। এখানে 1 কাপ নিয়েছি ফ্রেশ কুড়োনো নারকেল, এর মধ্যে চিনি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এখানে এক্সট্রা ভাবে কিন্তু পুর বানানোর কোনো দরকার নেই, পুরো মানে সমান স্বাদ পাবেন এই পুরটা যখন ভেতরে চিনিটা গলে যাবে। এইভাবেও কিন্তু দেওয়া যায়। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। এইভাবে একটা লেচি নিলাম, হাতে খুবই সামান্য একটু তেল বা ঘি মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, লেচি করে নিয়েছি। এবার বাটির শেপে করে পুরটা মাঝখানে নিয়ে নেব। আর এই যে বাটিটা বানাচ্ছি, একটু মোটা করেই বানাচ্ছি। এই যে দেখুন, এইভাবে একটু মোটা আছে। এখান থেকে আমি পুরটা নিয়ে নিচ্ছি। এবার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেব। এই যে দেখুন, এইভাবে কিন্তু পুরটা ভরে নিয়েছি। আর ওপর থেকে খুবই সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে তৈরি করে নিয়েছি। এবার একটা শোন নিয়েছি, এই যে কাঁটা বের করানো শোন, এটা নতুন শোন ডিজাইন করার জন্যই কিন্তু আনা আছে। তো এইভাবে করে, এই যে এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নেব। এইভাবে ডিজাইনটা তৈরি করছি।
এই যে পুরো পিঠেটা এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নেব। যত উপরের দিকে ডিজাইনটা উঠবে তত কিন্তু এই শোনের উপরের দিকটাই কাজ হবে। এই যে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। এইভাবে গোলাপ ফুলের একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এইভাবে করে তৈরি করে নিয়েছি। তিনটে কালারের কিন্তু সমানভাবেই আমি বানিয়ে নেব। এই যে দেখুন, এই ডিজাইনটা তোলার জন্য এই যে বাটির শেপটা নিচ্ছি একটু মোটা করেই রাখতে হবে। এইভাবে করে বাটির শেপ নিয়ে নিয়েছি। পুরটা বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নেব। একটুখানি তেল মাখিয়ে নিয়েছি যাতে উপরটা কোনোভাবে না ফাটে। ফাটবেও না, যদি আপনারা ডোটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেন তাহলে কিন্তু কোনোভাবে ফাটবে না। একইভাবে কিন্তু এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি। ফোনের উপরটা দিয়ে এইভাবে কিন্তু ফুলের ডিজাইনটা এইভাবে কিন্তু পাপড়িগুলো ঠিকঠাক সাইজে নিয়ে নিচ্ছি। এই যে এইভাবে ফুলের যে পাপড়িগুলো হয় ঠিক এইভাবে সোনের উপরটা দিয়ে একটু পাপড়িগুলো সাইজ দিয়ে নিয়েছি। এবার এই সোনের উপরটা দিয়েই কিন্তু এইভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, ডিজাইনটা খুব সহজেই কিন্তু তৈরি করে নিয়েছি। যত উপরের দিকে আসবে তত কিন্তু সোনের ওই আগার অংশটা দিয়ে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে। এই যে এইভাবে করে এই পাপড়িগুলো শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একইভাবে কিন্তু আমি সবগুলো কালার এইভাবে বানিয়ে নেব। এই যে দেখুন, সমানভাবেই সবগুলো কালার বানিয়ে নেব। এই যে দেখুন, সবগুলো পিঠে কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে আগে থেকে আমি জল বসিয়ে একটা হাঁড়ি বসানোর স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এবার ভাপিয়ে নেব এগুলো 7 থেকে 10 মিনিট। 5-7 মিনিট ভাপিয়ে নিয়েছি। পিঠেগুলো কিন্তু পুরোপুরি তৈরি। আপনাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে পিঠেগুলো। এই যে দেখুন, পিঠেগুলো কি সুন্দর দেখতে লাগছে। একটা একটা করে তুলে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুর ভরা গোলাপ পিঠেগুলো কত সুন্দর হয়েছে। কোনো রকম কেমিক্যাল যুক্ত কালার ছাড়াই এত সুন্দর পিঠেগুলো। এই যে দেখুন।
দেখতে অপূর্ব সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই, পুরো পুড়ে ঠাসা, কত সুন্দর দেখুন, আর একদম নরম তুলতুলে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।